যে নাগরিক চেতনা ব্যাপারটা কি। নাগরিক চেতনা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা প্রথমেই খুব খোলসা করে বলা প্রয়োজন। আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে তদবির করতে আসিনি, কোনো নির্বাচনের হয়ে প্রচার করতে আসিনি। আমরা শুধুমাত্র বিভিন্ন পেশা, বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা নাগরিকদের একটা কালেক্টিভ বা সংগঠন যা বলে, আমরা সবাই একত্রিত হয়েছি। কারণ আমাদের মাথায় একটাই কথা ছিল যে এখানে পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা, নারী বলতে আরেকটা কথা খুব খোলসা করে বলা প্রয়োজন, সেটা হচ্ছে নারী বলতে আমরা কি বুঝছি। নারী বলতে আমরা বুঝছি যে কোনো মানুষ, নারী প্রান্তিক যৌনতার মানুষ বা যে কোনো মানুষ যিনি নিজেকে নারী হিসেবে ভাবেন এবং পরিচয় দেন। নারী, আমরা এই অর্থে নারী শব্দটি এখন থেকে ব্যবহার করব এবং আমাদের চিঠিতেও সেইভাবেই আছে। আমরা সত্যি কথা, আমাদের সকলের মধ্যে একটা সাংঘাতিক অভিঘাত এর তরঙ্গ তৈরি হয়েছিল আর.জি. করের ঘটনাটার পর। আমরা আপনাদের সকলের মধ্যেই হয়েছিল, আমি জানি যে সবাই সেটাতে খুবই ক্ষুব্ধ এবং আশঙ্কিত হয়েছিলেন। আমরা সবাই তাই হয়েছিলাম এবং সেই থেকেই কিছু ভাবনা শুরু হয় যে আমাদের দেশে, আমাদের রাজ্যে, দেশে তো বটেই, আমরা বিশেষ করে আমাদের রাজ্যের কথা বলবো, আমাদের রাজ্যে আমরা কি করতে পারি যাতে নারীদের, যে অর্থে নারী বললাম, সেই নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা করা যায়। এই ব্যাপারটা কিন্তু আর.জি. করের ঘটনা ঘটেছে, তার আগে কিছু ঘটনা ঘটেছে, তার পরেও ঘটনা ঘটেছে, এটা আপনারা সবাই জানেন, তাই না? কিন্তু এমন কিছু আমরা করতে চাই যাতে করে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা করতে চাই, যাতে করে নারীদের নিরাপত্তার ব্যবস্থা হয় এই রাজ্যে। এবং আমাদের বিশ্বাস যে প্রশাসন এর সঙ্গে হাত মেলালে, প্রশাসন যদি আমাদের পাশে থাকে, আমরা সেটা করতে পারবো। আমরা এখানে পরিষ্কার করে একটা কথা বলে দেওয়া প্রয়োজন যে আমরা কোনো সরকারের পক্ষ থেকে বা অন্য কোনো দলের পক্ষ থেকে কিছু করছি না, আমরা শুধুমাত্র নাগরিক সমাজের পক্ষ থেকে করছি। কেন আমাদের এই সংস্থা বা এই কালেক্টিভের নাম নাগরিক চেতনা? কারণ আমরা বিশ্বাস করি যে কোনো গণতন্ত্র যদি ঠিক মতো চলতে হয় তাহলে নাগরিকদের একটা চেতনা দরকার গণতন্ত্র সম্বন্ধে। এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আর.জি. করের ঘটনার পর একটা দারুণ গণতান্ত্রিক চেতনা এসেছিল, মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। সেটা কখন করে মানুষ? যখন মানুষের ভেতরে সেই চেতনাটা আসে যে আমরা একটা গণতন্ত্রের নাগরিক। সেই কারণে আমাদের একটা অধিকার তো আছে, কিন্তু অধিকারের সঙ্গে কর্তব্য আছে। কর্তব্যটা কি? কর্তব্য হচ্ছে সজাগ থাকা, ভিজিলেন্ট থাকা, এবং সরকারকে, যে সরকারি আসুন না কেন, যে সরকারি আসুন না কেন, যে দলের সরকারি আসুন না কেন, যাদের হাতে প্রশাসন, তাদের ওপর একটা তাদের সঙ্গে হাত মিলিয়ে চলা এবং তাদের বলা যে এরকমভাবে চলবে না। আমরা নাগরিক, আমরা সচেতন, এবং সেই নাগরিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা কিন্তু কিছু বদল চাইছি। একটু আগে নিজে যেটা বললেন যে পরিকাঠামোগত কিছু বদল চাইছি, দীর্ঘমেয়াদী কিছু সিস্টেমিক বদল চাইছি, যাতে করে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তা আমাদের রাজ্যে আসতে পারে। আর সেই জন্য আমরা যে কতগুলো বিভিন্ন দপ্তর বা বিভিন্ন মন্ত্রকের আমরা সব যারা প্রধান তাদের একই চিঠির আমরা কপি পাঠাচ্ছি, যেমন ট্রান্সপোর্টেশন, তারপরে এডুকেশন, তারপরে পুলিশ ইত্যাদি। আমাদের অনেক অনেক এলাকায় আমাদের মনে হয়েছে যে আমাদের সংস্কার দরকার। এই সংস্কারগুলোর জন্য আমরা চাইছি যে এই বিভিন্ন দপ্তরে সমস্ত পাঠাতে। আর এটাও ঠিক যে আমরা চিরকাল ভাবি যে পশ্চিমবঙ্গ একটা খুব অত্যন্ত নিরাপদ রাজ্য, তাই না? সবসময় বলে পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা রয়েছে, কিন্তু
এই যে পারসেপশনটা বা এই যে ধারণাটা আর বাস্তবটা, তার মধ্যে কোথাও কিন্তু একটা তফাৎ রয়েছে। সেটা আমরা বারবার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই তফাৎটা রয়েছে। এই তফাৎটা যেন না থাকে, সত্যি সত্যিই যেন পশ্চিমবঙ্গ একটা সত্যি নিরাপদ রাজ্য হয়ে ওঠে আমাদের দেশের মধ্যে মেয়েদের জন্য। সেই জন্যে আমরা পুলিশ, হেলথ, এডুকেশন, ট্রান্সপোর্ট, এইসব ডিপার্টমেন্ট প্রত্যেকটা জায়গায় আমরা এই চিঠি দিচ্ছি। আমাদের উদ্দেশ্য কারোর পদত্যাগ দাবি করা নয়, কারোর পদত্যাগ আমরা চাইছি না। আমরা চাইছি যাতে প্রশাসন নাগরিকদের এই দাবিগুলো, এই চার্টার অফ ডিমান্ডস বলতে পারেন, এই চার্টার অফ ডিমান্ডস যেটা রাজ্যের পক্ষে মঙ্গলজনক, নারীদের পক্ষে মঙ্গলজনক, এই চার্টার অফ ডিমান্ডসটা যাতে তারা সক্রিয় হন, সেটাকে বাস্তবায়িত করতে, রূপায়িত করতে, এটাই আমাদের আসল উদ্দেশ্য। আমরা এই মর্মে একটা চিঠি দিয়েছি যিনি আমাদের প্রশাসনের প্রধান কর্মকর্তা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই চিঠির আমরা বিভিন্ন কপি আমরা দিচ্ছি কিন্তু এই বিভিন্ন দপ্তরে।